আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের তাকওয়া দেখেন। কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করবেন, ছেঁড়া টাকা দিবেন না, ভালো টাকা যেটা সেটা দিবেন, ঠিক কিনা কোন? আপনি আল্লাহর ঘরে দান করবেন, ফসল যেটা ভালো হয়েছে তার থেকে আল্লাহর ঘরে দান করলে যিনি কবুল করবেন তিনি কে, জোরে বলেন। এজন্য আসেন, বিশেষ করে হাবিল আর কাবিল দুইজন আপনার আল্লাহর নামে সম্পদ উৎসর্গ করলেন, কিন্তু বিশেষ করে হাবিল তিনি কি করলেন, ভালো পশু যেটা সেটা আল্লাহর নামে উৎসর্গ করলেন। আর কাবিল কি করলেন, সবচাইতে সিটা আর সবচাইতে নিম্নমানের সম্পদ যেটা সেটা আল্লাহর নামে উৎসর্গ করলেন। যার কারণে কাবিলেরটা পড়ে রইল, হাবিলেরটা যিনি কবুল করলেন তিনি কে? যখন কবুল করে নিলেন, আপনার হাবিলেরটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। এমন সময় আবার রাগ হবে কার, জোরে বলেন? রাগ হবে কি হবে না? হ্যাঁ, রাগ হবে না? এমন সময় আপনার কাবিল চিন্তা করলেন যে আমার কুরবানি কবুল হয় নাই, তার মানে আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না, আমি সেই লিজাকে বিবাহ করতে হবে। যার কারণে সে এবার চূড়ান্ত পর্যায়ের শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ করা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদাকা ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে সুন্দরভাবে আবার বললেন, ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন আপনার কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল দাঁড়িয়ে গেল। কাবিল দাঁড়িয়ে হাবিলকে বলে, আমারটা কবুল হয় নাই, যার কারণে আমি এখন তোমাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। কিন্তু যারা ইসলাম মানে, কোরআন মানে, তারা কিন্তু রাগে না, ঠিক কিনা কন? হাবিল কি বললেন, না না, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন। হাবিল বললেন, তুমি হিংসাত্মক হয়ে আমাকে আঘাত করবা, আমাকে হত্যা করবা, আমাকে মারবা, দুনিয়া থেকে সরিয়ে দিবা। আমি হিংসা করব না, আমি আঘাতও করব না, কারণ আমি যাকে ভয় করি তিনি কে? হাবিল বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে আঘাত করব না। তুমি যদি আমাকে আঘাত করো, আমি তোমাকে আঘাত করব না। আজকে দেখেন, এটার সাথে আরেকটা মিল করে বলে যায়, বুঝিয়ে যায়, ফিলিস্তিন বিশেষ করে ইসরায়েল বাহিনী যারা ছিল, তারা ফিলিস্তিনকে এত হত্যা করলো, আঘাত করলো, মাদেরকে বিশেষ করে স্বামীহারা করেছে, বোনদেরকে স্বামীহারা করেছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, ঘর বাড়িগুলো সবকিছু ধ্বংস করে দিয়েছে। দিবার পরও দেখেন, আরে ঘটনা মনে পড়ে যায়, ঘটনা বলতে গেলে কান্না এসে যায় যে মুসলমানের চরিত্র কেমন। মুসলমান আসলে যারা, তারা সব সময় মানুষের প্রতি উদার, ঠিক কিনা কর? সব সময় তারা মানুষের প্রতি উদার, তাদের অন্তরটা সব সময় মানুষের জন্য। কে মুসলিম কে খ্রিস্টান তারা কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা কর? আমরা দেখতে পেলাম ইসরায়েলের ভিতরে, বিশেষ করে রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার যেই সড়ক পথটা আছে, এই পথের ভিতরে আপনার যেই বিশেষ করে বিল্ডিং গুলো আছে, এখানে আগুন ধরে গিয়েছে। আগুনের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে আপনার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনদেরকে আঘাত করেছে, সেই ইসরায়েলের পুড়ে যাওয়া দৃশ্য দেখে ফিলিস্তিনদেরকে হাসার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফিলিস্তিন যারা মুসলিম, তারা হাসে নাই, তারা বরংস দৌড়ে যে সেই ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, আগুন নিবানোর জন্য সহযোগিতায় লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।